नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। कोलवा सुगंधा स्थित साइनोसोर फैक्ट्री में आज टिफोस 999 रॉकेट नामक BLDC पंखे का भव्य उद्घाटन हुआ। इस कार्यक्रम में राज्य के मंत्री उज्ज्वल विश्वास, बेचारा मन्ना, जावेद अहमद खान, हुगली जिला परिषद के सभाधिपति रंजन धारा, कोलबा के BDO जगदीश बड़ुई और साइनोसोर कंपनी की प्रमुख संपूर्णा और सम्राज्ञी घोष समेत कई गणमान्य व्यक्ति उपस्थित थे। मंत्री बेचारा मन्ना ने कहा, इस फैक्ट्री में 150 से 200 लोग सीधे तौर पर काम कर रहे हैं। डीलर और रिटेलर्स के माध्यम से कई सौ लोगों को परोक्ष रूप से रोजगार मिलेगा। राज्य सरकार MSME सेक्टर की इस तरह की परियोजनाओं को बढ़ावा दे रही है। यह पंखा न केवल सस्ता है बल्कि बिजली की भी काफी बचत करेगा। टिफोस पंखा रॉकेट की तरह चलेगा। विज्ञान एवं प्रौद्योगिकी विभाग के प्रभारी मंत्री उज्ज्वल विश्वास ने कहा, तकनीक में तरक्की हो रही है और इसका लाभ हर घर तक पहुंच रहा है। मैंने खुद इस BLDC पंखे का इस्तेमाल किया है और यह बेहतरीन प्रदर्शन कर रहा है। आपदा प्रबंधन विभाग के मंत्री जावेद अहमद खान ने कहा, गरीब और निम्न मध्यम वर्गीय परिवारों के लिए यह पंखा बहुत उपयोगी है। इसमें बिजली की खपत नाममात्र है। यह 28 वाट का पंखा पूरे दिन चलने पर भी बिजली का बिल बहुत कम आएगा। खास बात यह है कि यह पंखा बंगाल में बनाया जा रहा है, जो गर्व की बात है। साइनोसोर कंपनी की सह संस्थापक संपूर्णा घोष ने कहा, हमने BLDC तकनीक का यह पंखा आम लोगों तक पहुंचाने के लिए तैयार किया है। हमने इसे 1 साल तक टेस्ट किया और इसे शानदार प्रतिक्रिया मिली। भारत सरकार ने 5 स्टार रेटिंग वाले पंखों को अनिवार्य कर दिया है, लेकिन वर्तमान में उपलब्ध 5 स्टार पंखों की कीमत बहुत ज्यादा है, जो आम लोगों की पहुंच से बाहर है। इसी वजह से हमने इसे सिर्फ 999 रुपए में पेश किया है। चूँकि पंखा हमारी फैक्ट्री में ही बनता है, इसलिए लागत कम रखी जा सकी है। साथ ही पुराने पंखों को एक्सचेंज कर BLDC पंखा खरीदने का ऑफर भी उपलब्ध है। अब तक हमने 62,000 पंखे बेचे हैं और किसी भी पंखे को लेकर शिकायत नहीं आई है। कार्यक्रम में राज्य के विभिन्न जिलों से आए डीलर और डिस्ट्रीब्यूटर भी शामिल हुए। আমাদের জেলা এইরকম একটি সংস্থা যা সাধারণ মানুষের আর্থিক খরচের ক্ষেত্রে সাশ্রয় হবে। এক হচ্ছে স্বল্প মূল্যে পাবে BLDCর এই ফ্যান, এবং সবথেকে বড় কথা যে ইলেকট্রিক সাশ্রয় হবে। যে কাজটা মাননীয় মুখ্যমন্ত্রী এতদিন চেষ্টা করছিলেন, সেই চেষ্টা সফলতা লাভ করছে। এজন্য আমি সংস্থার কর্ণধারদের আন্তরিকভাবে ধন্যবাদ। যে উৎপাদিত ফ্যান বাড়ির ব্যবহার্য, অফিসের ব্যবহার্য, স্কুল কলেজের ব্যবহার্যের যে প্রোডাকশান, নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে এটা একটা গুরুত্ব পাবে সাধারণ মানুষের কাছে। তার কারণে এতদিন এই কোম্পানি বিভিন্ন ব্যাংককে সাপ্লাই করবে, তারা নিজস্ব ব্যাংক দিয়ে উৎপাদন করবে এবং 99 রকেট এই সিস্টেমের রকেটের গতিতে। এবং আমাদের জেলার ক্ষেত্রে আমরা গর্বিত যে এরকম একটি সংস্থা যা স্বল্প মূল্যে এবং ইলেকট্রিক সাশ্রয়ের মধ্য দিয়ে কর্মস্থান হচ্ছে নতুন তৃণমূল প্রযুক্তি ব্যবহারকে তৃণমূলে ডিপোজ ফ্যান সেটি প্রমাণ করেছে, এবং তার পিছনে দুটো মহিলা, দুটো সুকন্যা, তারা এসে এগিয়ে এসেছে এবং জিনিসটা করছে। এর কিন্তু আগাম দিন মানুষ মনে রাখবে যে হ্যাঁ, আরম্ভ হয়েছিল, প্রযুক্তি আরও বাড়বে। অন্য কেউ করতে পারে, ভালো খারাপ করতে পারে, কিন্তু আরম্ভ হয়েছিল হুগলি জেলা থেকে এবং টিপস। 200 জনের কর্মসংস্থান হলো এই বাজারে। কাজী স্যার, আজকে কি বলবেন এই প্রোডাক্ট নিয়ে, BLDC রকেট প্রোডাক্ট নিয়ে? আমি তো প্রথমেই বলেছি যে প্রযুক্তির নতুন আজকে যুক্তিটা খাড়া করার জন্যে আজকে দুই বোন আজকে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। আমি এবং আমাদের দুই মন্ত্রী, আমরা সবাই মিলে এটার ব্যাপারটা নিয়ে সোজাসুজি অন্যতম একদম হুগলি জেলা এখন এই মুহূর্তে এখানে তৈরি হচ্ছে যে জিনিস, সেটা আগামী দিনে মানে সারা ভারতবর্ষে এবং ভারতের বাইরে যেতে চলেছে। আমি ওই পুরোনো দিনের কথা মনে পড়ছে আমার, যখন তৃণমূলে আমাদের খাদ্য সংকট হয়েছিল ইন্দিরা গান্ধীর সময়। সেই সময় গ্রিন রিভলিউশন এনেছিলেন পাঞ্জাবের এবং ইন্দিরা গান্ধীর পদক। এবং এইখানে আজকে ইলেকট্রিসিটি সেভিং
উদ্যোগ যদি কেউ নিয়ে থাকে, আজকে টিপোস ফ্যান সে আজকে দেখিয়ে দিয়েছে, সেই উদ্যোগটা নিচ্ছে। যেই ইলেকট্রিসিটি এখন খুব বেশি মানুষের দাম তার হয়ে গেছে, যেটা অনেক রেটের আসছে, হাই হচ্ছে, সেই জায়গায় টিপোস ফ্যান এসে একটা জিনিস প্রমাণ করেছে। অনেকেই উপস্থিত ছিলেন এবং সেদিনকে এরা সবাই ঠিক করেছিলেন এই বাড়ির দুই বোন যে আমরা এই টিপোস আজকে সেই ইয়েটা ফ্যানটা আমরা তৈরি করছি এবং এতে আমাদের খুব অল্প পয়সাতে আমাদের এই ইয়েটা ব্যবহার করা যাবে এবং আমাদের সবথেকে কম দামে এটা বিক্রি হবে। এটা তারা কিন্তু এটা নিয়ে আমাকে দিয়ে উদ্বোধন করিয়েছিলেন এবং আমি নিজে এটা আমার নিজের একটি বৃদ্ধাশ্রম আছে, সেখানে নিয়ে গিয়েছিলাম। নিয়ে গিয়ে সেখানে আমি এটা ব্যবহার করেছি। আমি স্বীকার করেছি যে সত্যিকারের আজকে তারা সফল এবং পরবর্তীকালে আমরা প্রথমেই শিখেছি ইনোভেশন, সায়েন্স, টেকনোলজি। উনি সেই লাইনেরই মানুষ এবং ওনার প্রথম থেকে চিন্তাধারা ছিল যে এমন কিছু করতে হবে যেটা সাধারণ মানুষের কাছে পৌঁছবে। তাই আমাদের দুই বোনেরও এটাই ইচ্ছা যে আগামীকালে আমরা এমন কোনো প্রোডাক্ট নিয়ে আসি বাংলার মাটিতে যেটা সাধারণ মানুষের কাছেই পৌঁছবে। আর আমরা এমন বাংলায় থাকি যেখানে সিএমই নিজে মহিলা, তাই আমাদের পক্ষে তো সেটা সম্ভব, বাই নট। সরকারি সহযোগিতা কি কিছু পাওয়া গেছে? হ্যাঁ, নিশ্চয়ই। এই যে ওনারা আসছেন আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে। ম্যাডাম, একটা টাইম আপনারাই বিভিন্ন রেপুটেড কোম্পানিকে সব কিছু দিতেন, আজ আপনারাই নিজেরা উদ্যোগ নিয়ে এত কম দামে ফ্যান নিয়ে আসার উদ্যোগ, কারণটা কি? প্রথমত সাইনোশিয়ান ইন্ডাস্ট্রি বিলিভ করে ইনোভেশন অ্যাট ইটস বেস্টে। আমরা আগেও বলেছি আমরা চেয়েছি বাংলার ঘরে ঘরে এই পাখা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। বিএলডিসি টেকনোলজিটা হচ্ছে লেটেস্ট টেকনোলজি। আমাদের অলরেডি দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলেই দিয়েছে যে বিএলডিসি 5 স্টার ছাড়া ফ্যান এখন আর চলবে না। কিন্তু এই বিএলডিসি 5 স্টার ফ্যান যেগুলো অ্যাভেলেবেল মার্কেটে তার দাম প্রচুর, তাই সাধারণ মানুষের পক্ষে এই পাখাটা পাওয়া মুশকিল হয়ে যাচ্ছিল। যেহেতু আমরা একটা বাংলার কোম্পানি এবং আমাদের ইনহাউস সব প্রোডাকশন হয়, আমরা সেই কস্টটা রিডিউস। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।